अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल्लज़ीना आमनू अशद्दु हुब्बन लिल्लाह। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकून अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमईन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। हाफिज ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে শকর। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরবি বছরের প্রথম মাস মুহররমুল হারাম চলছে। 10 মুহররমের রোজা যারা রেখেছে, অনেকে আজকেও রোজা রেখেছে। একটা সম্মানিত মাস, একটা দামি মাস। শুধুমাত্র মুসলমানদের কাছে দামি মাস না, হযরত আদম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, সকল পয়গম্বরের কাছে এটি দামি মাস এবং সম্মানিত মাস। আমাদের কাছে তো বৈশাখের সম্মান আছে, যুবক ভাইরা, জানুয়ারি মাসের সম্মান আছে। মুহররমের কদরদানি করেছ? বৈশাখে রাত জেগে রাস্তার কার্পেটিং গুলা বিভিন্ন লেখা আর ফুল দিয়ে সজ্জিত করেছিল। জানুয়ারি মাসে নববর্ষ কত সুন্দর করে পালন করেছিল। তুমি মুসলমান, হিজরি বছরের প্রথম মাস, বছরের চাকা ঘুরে আবার আসছে। স্মরণ
করেছো কি যে এটা একটা সম্মানিত মাস? এ মাস বড় সম্মানিত মাস, দামি মাস। এ মাসে পৃথিবী সৃষ্টি হয়েছে। আবার এই ইয়াউমুল আশুরাতে, মুহাররমুল হারামে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। সকল পয়গম্বরের আমলেরই ঐতিহাসিক ঘটনাবলীর সাথে এই মাসের সম্পর্ক রয়েছে। এমনকি সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় তৈয়বায় গেলেন, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রেখেছে। সরওয়ারে দু আলম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন? তারা বলল, আজকে ইয়াউমুল আশুরা, 10 মুহররম। আমরা ইয়াউমুল আশুরার বরকতি রোজা রেখেছি। এদিনে আমরা মুসা আলাইহিস সালামের শুকরিয়ার রোজা রাখতে দেখেছি। আমরাও রোজা রাখতেছি, কারণ এই ইয়াউমুল আশুরাতে ফিরআউনের নির্যাতন থেকে আল্লাহ তাআলা নীল নদে কুদরতি রাস্তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির বাড়ির মাধ্যমে বের করে দিয়া পয়গম্বর মুসা সহকারে বনি ইসরাইলকে নাজাত দান করেছিলেন। তাই মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনহুম, ইহুদিদের চাইতে আমরা এই মাসে মুসা আলাইহিস সালামের মহব্বতের বেশি হকদার। তারা যদি রোজা রাখে তা আমরাও রাখবো, তো আমরা তাদের মতো না, একদিন রাখবো না, আমরা 2 দিন রাখবো। এর 10-এর আগে কখনো 9, কখনো 11কে মিল করে সরওয়ারে দু আলম নবী রোজা রাখতেন। মুহররমুল হারামের আজমত, শান, নবী আলাইহিস সালাম রোজা রাখতেন। এই মাসে মুহররমুল হারামে ইয়াউমুল আশুরাতে ইব্রাহিম খলিল, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডলীর থেকে রেহাই পেয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে বের হয়ে আসছিলেন। ইয়াউমুল আশুরাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি তীরে ভিড়ে ছিল। ইয়াউমুল আশুরাতে প্লাবনের পরে কিস্তি তীরে ভিড়ে ছিল। এ মাসের সাথে এমন অলৌকিক বহু সম্পর্ক রয়েছে। সর্বোপরি এ মাসে ইয়াউমুল আশুরাতে 10 মুহররমে নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। হযরত হুসাইন 10 মুহররমে কারবালায় শাহাদাত বরণ করেছিলেন। এটা এই মাস তথা 10 মুহররমের শ্রেষ্ঠ এক স্মৃতি বিজড়িত, হৃদয় বিদারক এক স্মরণীয় ইতিহাস। দ্বীনের জন্য, একটা সুন্নতকে জিন্দা করার জন্য হযরত হুসাইন সহকারে আহলে বাইত কারবালার ময়দানে 10 মুহররমে শাহাদাত বরণ করেছিলেন। এই কারণেই শিয়া মতবাদ সহকারে শিয়াদের এ মাসে অনেক বিভিন্ন অনুষ্ঠান, মিছিল আর র্যালি তারা প্রদর্শন করে থাকে, ইয়া হাসান ইয়া হুসাইন ডেকে ডেকে। এমনকি ঢাকা শহরের মিছিলে মিছিলে কোন কোন শিয়ারা নিজের হাতে নিজেদের বুক কাইটা রক্ত বের করছে, ব্লেড হাতে নিয়ে বুক কাটছে আর রক্ত বের করছে। ইয়া হুসাইন ইয়া হুসাইন, তুমিও শাহাদাত বরণ করেছিলা, রক্ত দিয়েছো, আমরা আমাদের গায়ের ব্লেড দিয়ে কিছু রক্ত বের করলাম।
ইয়া আলী, ইয়া হুসাইন এরকম মিছিল করে। যারা এই 10 মুহররমে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে বলে বুক কেটে কেটে রক্ত বের করে, হযরত হুসাইনের মোহাব্বত দেখানোর চেষ্টা করে, বস্তুত এটা কিন্তু আসল মোহাব্বত না। তবে আহলে বাইতকে মোহাব্বত করা ঈমান। সরকারে দু আলম নবী বলেন, উকরুবু মুহাম্মাদান, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করো, নবীজির ইকরাম করো, নবীজির কাছাকাছি যাও, মোহাব্বত প্রকাশ করো আহলে বাইতকে মোহাব্বত করার মাধ্যমে। তার মানে নবীর আহালকে মোহাব্বত করাটা এটা কিন্তু ঈমান। এমনি আর একটা জরুরি কথা, আহাল বংশ, আহলে বাইত, আল এটার হিসাব হয় বাবার দিক থেকে। যেমন আপনার বংশের হিসাব হবে আপনার বাপকে, তার বাপকে, তার বাপকে, বাপের দিক থেকে। কিন্তু মহিলাদের বংশের পরিচয় পিতার দিক থেকে না, স্বামীর দিক থেকে। কোন মহিলার পরিচয় বিবাহের পরে এটা থাকে না যে তার বাপ অমুক। মহিলার পরিচয় স্বামীর দিক থেকে হয়। এই কারণেই কিন্তু মহিলাকে যখন বলা হয় কই যাও, সে আমার বাড়ি যায় বলে না, বলে বাপের বাড়ি যাই অথবা ভাইয়ের বাড়ি যাই। তার মানে বাবার বাড়ি, ভাইয়ের বাড়িটা মহিলার নিজের বাড়ি না, তার নিজের বাড়ি হলো তার, জোরে আওয়াজ করে বলেন, স্বামীর বাড়ি। কিন্তু সরকারে দু আলম নবীর মুজিজা এটা। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পরিচয় স্বামীর দিক থেকে পরিচয় না, পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে। বিয়ের পরেও ফাতেমা নবীর আহালের বাইরে চলে যান নাই, আলের বাইরে যান নাই। একদিন সরকারে দু আলম নবী বসে রয়েছেন, হযরত ফাতেমা আর হযরত আলী আর হাসান আর হুসাইন রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন ওনারা আসছেন। সরকারে দু আলম নবী চাদর গায়ে দিয়ে বসা ছিলেন। আল্লাহর রাসূল নিজের চাদর উঠায়া এই চাদরের ভেতরে হযরত ফাতেমাকে নিয়ে নিলেন। এই চাদরের ভেতরে হযরত আলীকে নিয়ে নিলেন। নবীজির গায়ের চাদরের ভেতরে হাসান আর হুসাইনকে নিয়ে নিলেন। নিয়াজ সরকারে দু আলম নবী বললেন, হাসান, হুসাইন, ফাতেমা, আলী এরা আমার আহলে বাইত, এরা আমার আল। সরওয়ারে দু আলম নবী অন্যত্র বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে ফাতেমাকে কষ্ট দিল সে আমি রাসূলকে কষ্ট দিল। আল্লাহর রাসূল নিজের চাদরের ভেতরে নিয়ে নিছে। এরা নবীজির আল। নবীজির আলকে, নবীজির আহালকে, আহলে বাইতকে মুহাব্বত করাটা ঈমান। নবীজির আল এত ছোট নয়, নবীজির আল আরো অনেক বড়। কিয়ামত পর্যন্ত একজন মুমিন উম্মত দুনিয়ার মাটির উপরে আগমন করবে, সেও নবীজির আলের সদস্য, সে নবীজির বংশের সদস্য। মুমিনের পরিচয় হলো পৃথিবীর সকল মুমিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার স্থানে,
আর সকল উম্মতরাই সরকারে দো আলম নবীর সন্তান। এ কারণেই আল্লাহর রাসূল একজন সন্তান জাহান্নামে রাইখা জান্নাতে প্রবেশ করবেন না। হাসরের কঠিন ময়দানে সরওয়ারে দো আলম নবী কাউসারের মালিক, কাউসার পান করাইবেন। নিজের বাড়ির ঘরের লোকদেরকে খালি পান করাইবেন না, নিজের উম্মতের প্রত্যেকটা সদস্যকে পান করাইবেন। হাউজে কাউসার, এই গোটা মুসলিম উম্মাকে সরওয়ারে দো আলম নবী কাউসারের পেয়ালার মেহমানদারি করবেন, কাউসার পান করাইবেন। তাহলে কাউসার পান করতে ভিড়টা লাগবে কিরকম? হাউজে কাউসারটা তাহলে ছোট না, ভিড় যেন না হয়, কষ্ট যেন না হয়, ওইরকম ব্যবস্থা হাসরে আল্লাহ তাআলা করবেন। আল্লাহর রাসূল বলেন হাউজে কাউসার এর নালাটা কত বড়? ইয়ামান থেকে জর্দান যতটুকু দূরত্ব, হাউজে কাউসারের একটা নালার দূরত্ব এত বড়। আর আকওয়াবুহু কাআদাদিন নুজুম, আকাশে যত তারা আছে হাউজে কাউসারের গ্লাস আর পেয়ালার সংখ্যা তার চেয়ে বেশি হবে। এই সব পেয়ালা দিয়ে দিয়ে কাউসারের পানি সরওয়ারে দো আলম নবী নিজের আল আর আহালকে, নিজের উম্মতদেরকে পান করাবে। যাকে এক ঢোক পানি পান করাবে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। নবীজির আল তো অনেক বড়, তথাপি সরকারে দো আলম নবীর আল আর আহলে বাইত, হযরত হাসান হুসাইন, ফাতেমা, হযরত আলী রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। তো হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন এই মুহররমুল হারামে ইয়াউমুল আশুরাতে। তো হযরত হুসাইনকে স্মরণ করে করে হুসাইন হুসাইন মিছিল বা র্যালি করলে মুহররমুল হারামের আদর্শ বাস্তবায়ন হবে না? মুহররমুল হারামের আদর্শ বাস্তবায়ন হবে। হযরত হুসাইন কেন শাহাদাত বরণ করেছিলেন এটা তাকায় দেখলে, কারণ হযরত হুসাইনের রক্তের বরকতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর গুনাহগার বান্দাদেরকে জান্নাত দান করবেন। 10 মুহররমে যেই দিন হযরত হুসাইন শাহাদাত বরণ করলেন, একজন সাহাবী বলেন হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওই দিনই আমি স্বপ্নযোগে দেখতেছি আল্লাহর রাসূল এক বোতল ভর্তি রক্ত নিয়ে পেরেশান কোন জায়গা থেকে যেন আসলেন। সরকারে দো আলম নবীকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল আপনার হাতে কি? আল্লাহর রাসূল জবাব করলেন, কারবালার ময়দানে হুসাইন শাহাদাত বরণ করেছে, এটা কি জানো না? বলতেছি, হুসাইন শাহাদাত বরণ করেছে, এটা কি জানো না? এই বোতল ভর্তি হুসাইনের রক্ত হাসরের কঠিন ময়দানে এটা আমার গুনাহগার উম্মতদেরকে নাজাতের জন্য আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমি আমার নাতি হুসাইনের রক্তকে পেশ করব। সুবহানাল্লাহ। এই দামি রক্ত ঝরছে ইয়াউমুল আশুরাতে মুহররমুল হারামে নবীজির বাইআতের একটা সুন্নতকে জিন্দা করার জন্য। একটা সুন্নত জিন্দা করার জন্য হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন। আমাদের চোখের সামনে কত সুন্নত লুটে যাইতেছে। আমরা মিছিল আর র্যালিতে খুব পাকা, ইত্তেবায়ে সুন্নতে আমরা দুর্বল, এটাই খুব পাকা আমরা। এই জন্য মুহররমুল হারামে
সুন্নতের শপথ হবে। মুহররমুল হারামে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের দৃঢ় শপথ যারা করবে তারা মুহররমুল হারামের যোগ্য কাজটা করলো। আর যারা খালি মিছিল করবে, র্যালি করবে, অথচ তাদের মধ্যে সুন্নত খুঁজে পাওয়া যাবে না, তাদের ভিতরে ইবাদত খুঁজে পাওয়া যাবে না, হাসরের ময়দানে আল্লাহর রাসূল তাদেরকে লক্ষ্য করে বলবেন, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, দূর হও দূর হও, আমার পরে যারা আমার দ্বীনকে বিকৃত করেছিল তোমরা দূরে চলে যাও, তোমরা আমার উম্মত না, দূরে সরায় দিবে। আমরা সবাই রাসূলের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসরের কঠিন ময়দানে কি কাউসারের পেয়ালা চাই নাকি সহকানের ওই ধমকি শুনবার চাই? কাউসারের পেয়ালা চাই। সবাই চাই না ইনশাআল্লাহ? কারা কারা চাই দুনো হাত তুলি। আল্লাহ আমরা কাউসার চাই, আপনি আমাদেরকে কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে করে বলেন আমিন। হাত সোজা করেন তো। জায়গা ছোট, লোক এসে পড়েছে বেশি, জায়গা কম, বসতে কষ্ট হইতেছে, নাড়াচাড়া দেন এরকম। মাশাআল্লাহ, তো আজ বুঝতেছেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমার সাথে থাকবেন। সবাই যার যার সামনের জায়গাগুলো পুরা করে নেন, আর এক ভাইকে বসার জায়গা করে দেন। আর মোবাইল ফোন যার যার কাছে আছে, আপনি তো তারেক জিয়া সাহেবের কোনো খাস লোক এরকম কেউ এনে বয়েন নেই যে এই মুহূর্তে রাজনীতির অনেক টেলিফোন আপনার দরকার, অথবা প্রধানমন্ত্রীর পিএস আপনি না, আপনি আপনার টেলিফোনটাকে সাইলেন্ট করে দেন, রিংটোন অফ করে দেন, তাইলে মাহফিলের একটা আদব রক্ষা হবে। এটাও দ্বীনি কাজের সুন্নাত, যে নিজেকে একটু ফারেক করে দ্বীনি কাজে বসা। আল্লাহ তাআলা কবুল করুক। আগাইছিলেন, আগাইছিলেন, কার কার সামনে জায়গা আছে? আগায় বসেন, আগায় বসেন, সুন্নতের উপরে আমল করেন। আগায় বসাটাও একটা সুন্নাত। একটা সুন্নতের উপরে আমল করলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। ফিতনার জমানা না, সুন্নতের আমলের অনেক দাম। আগায় বসাটাও এটাও একটা সুন্নাত, যে আলোচনার মজলিসে কাছাকাছি বসা। আমরা সবাই কাউসার চাই, আমরা সবাই জান্নাত চাই। জান্নাত আর কাউসার তারা পাবে যারা ঈমানদার। কারা পাবে? ঈমানদার। জান্নাত তারা পাবে যারা মুত্তাকি। জান্নাত ঈমানদারের জন্য বানানো হয়েছে, জান্নাত মুত্তাকি বান্দার জন্য বানানো হয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত যে ঈমানদার তার জন্য। সরকারে দো আলম নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। ঈমান সহকারে কালেমা পড়ছে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে কালেমা পড়লে তো যাবে, আবার আল্লাহর রাসূল বলেছেন কালেমার উপরে যারা অটল থাকবে তারা জান্নাতে যাবে। শুধু কালেমা পড়লে হবে না, কালেমার উপরে অটল লাগবে। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কালেমার উপরে অটলতা থাকলে জান্নাত,
মুসলমানের ঘরে জন্মাইছে, কালেমা পড়ছে, কিন্তু কালেমার অটলতা নাই, কালেমার উপরে অটল রয় নাই, কালেমার আদর্শকে নষ্ট করেছে, কালেমার আদর্শ থেকে সরে দাঁড়াইছে। সে হাসরের কঠিন ময়দানে কালেমাওয়ালা মুমিনদের কাতারে দাঁড়ানোর যোগ্যতা সে রাখবে না। যারা অটল থাকবে তারা মুমিন হিসেবে হাসরে দাঁড়াবে। অটল থাকে কখন? যখন ওই জিনিসটার জন্য খুব মহব্বত থাকে তখন। কালেমার অটলতা তখন আসবে যখন দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত থাকবে। আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত কতটুকুন আছে এটা মাপার বিষয় হয়ে দাঁড়ায় গেছে। কালেমাওয়ালা তো সবাই 12 কোটি 15 কোটি, মহব্বতওয়ালা কালেমাওয়ালা কয়জন আছে এইটা বিচারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মহব্বত কালিমাটা মুমিনান বিকলবি, মহব্বত সহকারে পড়া লাগবে তো, মহব্বত সহকারে এটার উপরে অটল থাকতে হবে তো। প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে মহব্বত আছে। মহব্বত, মহব্বত কাকে বলে? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি শরহে বুখারীতে মহব্বতের পরিচয় বলছেন। মহব্বত বলা হয় মাইলুল কলবি ইলা শাই, কোন জিনিসের দিকে দিলটা ঝুঁকে যাওয়া, এটার নাম হলো মহব্বত। দিলটা কোন জিনিসের দিকে ঝুঁকে যাওয়া। কারোর দিল সন্তানের দিকে ঝুঁকে গেছে, তাহলে সন্তানের মহব্বত। কারোর দিল বিবির দিকে, নারীর দিকে ঝুঁকে গেছে, নারীর মহব্বত। কারোর দিল চাকরির দিকে ঝুঁকে গেছে, চাকরির মহব্বত। কারোর দিল চেয়ারের দিকে ঝুঁকে গেছে, ক্ষমতার মসনদের দিকে ঝুঁকে গেছে, তাহলে ক্ষমতার মহব্বত। কারোর দিল ব্যবসার দিকে ঝুঁকে গেছে, ব্যবসার মহব্বত। কারোর দিল আল্লাহর দিকে ঝুঁকে গেছে, আল্লাহর মহব্বত। যার দিলটা আল্লাহর দিকে ঝুঁকে গেছে সে হলো মুমিন। হাসরের কঠিন ময়দানে মুমিন বইলা আল্লাহ তাআলা এই লোকটাকে ডাক দিয়া বিনা হিসাব আল্লাহর জান্নাত দান করবে। আল্লাহ নিজে অভিভাবক হয়ে জান্নাতের রাস্তা দেখায় দিবে। দিলটা আল্লাহর দিকে ঝুঁকে গেছে যার। আমাদের দিল আল্লাহর দিকে ঝুঁকছে কি ঝুঁকে নাই এটাও বিবেচনার কথা। সন্তানের দিকে দিল ঝুঁকেছে, এ কারণেই তো আল্লাহর কাজ না করলেও সন্তানের কাজ করি, নামাজ না পড়লেও সন্তানের কোনো আবদার ওটা রক্ষা করি, আল্লাহর নির্দেশ না মানলেও বিবিরটা মানি। তার মানে বিবির মোহাব্বত আছে দিলের ভিতরে। মদিনায় তৈবা থেকে বিদায়ের সময় হাজী সাহেবের ব্যাপারে খবর পাইলাম, খুব মার্কেটিং করছে। আমার কানে কানে বলে, হুজুর মোটামুটি আল্লাহ দিলে সবই কিনছি কিছু কিছু। হুজুর আপনি না আপনার বয়ানে বলছেন মদিনার মাটির মহব্বতে ঈমান। আমি এক মুঠ মাটিও পলিথিনের ভিতরে করে নিছি, বাড়ি নিয়ে যাবো, এটা মহব্বত। আমি তাকে বললাম, তাহলে মদিনার মাটিও যেহেতু নিছেন, মদিনার সুন্নতটা নিয়ে যায়। দাড়ি কয়টা রাসূলের সুন্নাত, এটা নিয়ে যায়। সে উত্তর করলো, হুজুর দাড়ি রাখতে বিবির অনুমতি লাগবো না? বিবি সাহেব যদি নারাজ হয়, তার মানে বিবি সাহেব নারাজ হবে এই পেরেশানি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নারাজ কিনা এই পেরেশানি নাই।
আমাদের কোয়ালিটি এখন অনেকটা এই জায়গায়। অথচ আপনার উপরে যদি আপনার সন্তান নারাজ হয়, আপনার আমার উপরে যদি আপনার বিবি আমার বিবি নারাজ হয়, আপনার আমার উপরে যদি বাপ মা নারাজ হয়, আপনার আমার উপরে সমাজের মানুষ সবাই যদি নারাজ হয়, কিন্তু যদি আপনার আমার উপরে আল্লাহ আর আল্লাহর নবী খুশি হয়, তাহলে আপনার আমার কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, আপনি আমি সফল বান্দা। আর যদি উল্টা হয়, আপনার উপরে আপনার সন্তান রাজি, আপনার উপরে আপনার বিবি সন্তুষ্ট, বিবি রাজি, আপনার উপরে সমাজের সব মানুষগুলো রাজি, কাজকামগুলা সব আল্লাহ আল্লাহ নবীর উল্টা বিধায়ী, আপনার আমার উপরে আল্লাহ নারাজ, আপনার আমার উপরে রসুল নারাজ, আল্লাহ নারাজ রসুল নারাজ, সবাই রাজি, সবাই সন্তুষ্ট, তারপরেও এই লোকটার চাইতে কপাল পোড়া আল্লাহর জমিনের উপরে আরেকজন নাই। এই জন্য বুজুর্গরা দোয়া করতেন তাহাজ্জুদের নামাজের সময় দোয়া, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हे अल्लाह তুমি খুশি আছো, তুমি আছো তো তাহলে সব আছে, তুমি নাই 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 আমার কিছুই নাই। আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ যার পক্ষে আছে তার কোনো চিন্তা নাই। দুনিয়ার সবাই খুশি কিন্তু আল্লাহর নারাজ, তার চাইতে কপাল পোড়ার কেউ নাই। কিন্তু আমাদের কি এই পেরেশানিটা আছে যে আমরা আল্লাহরে খুশি করে ফেলামু অথবা রাসূলকে খুশি করে ফেলবো? দলকে খুশি করার পেরেশানি তো নেতা কর্মীর ভেতরে আছে, কারোর ভেতরে আমেরিকাকে খুশি করার পেরেশানি আছে। নোবেল পাইলেই তো হয়, মানুষ হারাম খাইতে খাইতে দোজখে যাবে, অসুবিধা কি? কারোর ভেতরে ভারতকে খুশি করার পেরেশানি আছে, কারোর ভেতরে রাশিয়াকে খুশি করার পেরেশানি আছে, সহযোগিতা পাইছে তারে খুশি করব। কারোর ভেতরে নিজের দল নেতা নেত্রীকে খুশি করার পেরেশানি আছে। কিন্তু ওহে আপনি মুসলমানের সন্তান, আপনার দিলে তো আল্লাহকে খুশি করার পেরেশানি আছে। যদি থাকে তাহলে আপনি মুমিন। আর যদি এই পেরেশানি না থাকে তাইলে মুসলমান মুমিনের ঘরে জন্মাইছি কিন্তু মগার আসমানে মুমিনের খাতায় এখনো নাম উঠে নাই, উঠে নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, উঠে নাই। আসমানে নাম উঠাইতে হইলে এই পেরেশানিটা আগে আসতে হবে। তো এই পেরেশানি কখন আসবে? যখন দিলের ভিতরে থাকবে আল্লাহর মুহাব্বত। কার মুহাব্বত? আমাদের মালিককে। জোরে বলেন মালিককে। সকলে মিলে আওয়াজ করে বলেন মালিককে। আল্লাহ। আমরা সবাই আল্লাহর গোলাম। দিলের ভিতরে পেরেশানি থাকবে যে আমার আল্লাহ আমার উপরে কেমন করে খুশি হবে। হার ওয়াক্ত, হার সেকেন্ড, হার কদম মুমিনের ভেতরে যখন এমন পেরেশানি থাকবে তখন মাওলায় পাক কষ্ট পাক এমন কাজ এই মুমিন জিন্দেগিতে কোনোদিন করবে না। যেমন সন্তানের দিলের ভিতরে মার মোহাব্বত আছে অথবা মায়ের দিলের ভিতরে সন্তানের মোহাব্বত আছে, তাই সন্তান কষ্ট করুক এমন কাজ এমন কথা মা কখনো বলতে চায় না। এটা তবে এই মোহাব্বত, মোহাব্বতটা প্রথমত দুই প্রকার, ইখতিয়ারি, গায়রে ইখতিয়ারি। ঐচ্ছিক, আর একটা হলো ইচ্ছা টিচ্ছা নাই, তবিয়তগত ভাবেই মোহাব্বত।
যেমন মা আর সন্তানের মোহাব্বত, হুব্বে তবেই স্বভাবজাত মোহাব্বত, স্বভাবজাত একটা মোহাব্বত। এখন যদি আপনি চাকরি করেন এই জাবের স্পিনিংয়ে, মায়ের 1 টাকা কোনোদিন দেন না, বাবারে কোনোদিন 1 কেজি গোশত কিনা খাওয়ান না, মাকে কখনো 1 কেজি আপেল কিনাও আপনি দেন না, আপনি মায়ের খবর নেন না, পারো তো কষ্ট দেন, তারপরেও মায়ের দিলের ভিতরে সন্তানের জন্য স্বভাবজাত একটা মোহাব্বত আছে। এই মোহাব্বতের কারণে মা সন্তানের জন্য নিরিবিলি যখন দুহাত আকাশে আল্লাহর দিকে তুলে, তখন আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকে, আল্লাহ আমার সন্তানটা যদিও আমার খবর নেয় না, আমার সন্তানটা আমাকে খাবার দেয় না, কিন্তু আল্লাহ আমি আমার সন্তানটাকে তো মোহব্বত করি, ভালোবাসি, আমি কিন্তু ওর উপরে নারাজ না। মালিক তুমি নারাজ হয়ে কিন্তু আমার সন্তানকে আবার কোনো কষ্ট দিও না। মা যে সন্তানের জন্য এমন দোয়া করে, এটা একটা মোহাব্বতের কারণে করে, স্বভাবজাত একটা মোহাব্বত। আর একটা মোহাব্বত হলো আকলের মোহাব্বত, আকল সমর্থন করে তাই মোহাব্বত করে, হুব্বে আকলি। স্ত্রী স্বামীকে মোহাব্বত করে কারণ এই স্বামী আমাকে ভরণ পোষণ করলো, এই স্বামী আমাকে কাপড় দিল, খাবার দিল, এই স্বামী আমার জন্য 14 ঘন্টা ফ্যাক্টরিতে কাজ করলো, আমি ঘরে আরাম করলাম, তাই তাকে মোহাব্বত করা দরকার। আকল বলে তাই স্ত্রী স্বামীকে মোহাব্বত করে, কিন্তু স্ত্রীর আকলে যদি এটা বলে এই স্বামীটা অকর্মা অধর্মা, ওরে দিয়ে তোর সুখ হবে না, ওর মন কিন্তু আরেক নারীর কাছে যায় রয়েছে। আকল যদি মহিলাটাকে এমন কোনো কথা বলে, মহিলা এই স্বামীর 3-3টা সন্তান, তার ঔরসির সন্তান পেটে বোঝা বহন করার পরেও আকল উল্টা বলার কারণে এই স্বামীকে নিজ থেকে তালাক দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। কেন? আকলে বলেছে এর ঘরে তোর সুখ হবে না। এটা হুব্বে আকলি। কেউ নেতারে সালাম দেয় অথচ নেতার নাক বুসা, দেখতে কালো, বেটে বেসাইজ টাইপের, তাকেও মোহাব্বত করে। প্রয়োজন বোধে তার সামনে যায় দাঁড়ায়া তার বাড়িটা নিজে খায়। কারণ কি এত মোহাব্বত কেন? তার আকল তাকে বলে এই লোকের জন্য যদি তুই কিছু রক্তও দিতে পারস তাহলে এর দাম উঠবো, এই কারণে তাকে মোহাব্বত করে। ব্লাড কানেকশন নাই, আত্মীয়তা নাই, আকলের সমর্থনে একজন আরেকজনকে ভালোবাসে। কিন্তু মানুষের দিলের ভিতরে আর একটা মোহাব্বত থাকবে, যেই মোহাব্বতটা হলো ইমানের মোহাব্বত। ইমান হুব্বে ইমানি, ইমানি মোহাব্বত। নামাজ পড়বে ইমানি মোহাব্বতের কারণে, মসজিদ নির্মাণ করবে ইমানি মোহাব্বতের কারণে, মাদ্রাসায় দান সাদকা করবে ইমানি মোহাব্বতের কারণে, আলেম ওলামাকে মোহাব্বত করবে ইমানি মোহাব্বতের কারণে, কোরআনকে মোহাব্বত করবে, সে মুমিন, তার ভেতরে আছে ইমান। এই জন্য এরকম একটা মোহাব্বত যেটা ইমানি মোহাব্বত, যেটা আল্লাহর জন্য, এই মোহাব্বতটা মুমিনের দিলে যতদিন পর্যন্ত সকল মোহাব্বতের চাইতে উপরে না উঠবে ততদিন পর্যন্ত এই মুমিনের নাম আসমানে মুমিনের খাতায় আল্লাহ উঠায় না। সকল মোহাব্বতের উপরে যেতে হবে। ইমানের মোহাব্বতটা পিতা মাতার মোহাব্বতের চাইতেও উপরে নিতে হবে। যেমন আপনার আমার বাপ জাতির পিতা ইব্রাহিমে খলিল, ইব্রাহিমের দিলের ভিতরে
ইমানি মোহাব্বত, আল্লাহর মোহাব্বতটা পিতা মাতার মোহাব্বতের চাইতে অনেক বেশি, অথবা দলের মোহাব্বতের চাইতেও অনেক বেশি। এ কারণেই কিন্তু বাপ মা দল সব একদিকে, সরকার একদিকে, ইব্রাহিম আর একদিকে। কার মোহাব্বতে? আওয়াজ করে জোরে বলেন, কার মোহাব্বতে? চরক গাছের ভেতরে রশি দিয়ে আটকায়া ইব্রাহিমকে আগুনে ফেলাইছে। সবাই তো বিপক্ষে, কিন্তু আল্লাহ তাআলা পক্ষে। কারণ ইব্রাহিমের দিলে কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত। কারণ ইব্রাহিম তার চেহারাটা কার দিকে ফিরাইছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। কারণ ইব্রাহিম আল্লাহকে খুশি করতে চায়। কারণ ইব্রাহিম নিজের চেহারাটাকে আল্লাহর দিকে ফিরায় দিছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম যখন সব মোহাব্বতকে একদিকে ফালায়া দিলের ভিতরে আল্লাহর মোহাব্বতটা সর্বোচ্চ এটা প্রমাণ করতে পেরেছে, তো আল্লাহ তাআলা আগুনকে ডেকে বলেছে, আগুন, আমার ইব্রাহিম আমাকে মোহাব্বত করে, সে আমার খলিল। তাকে দুনিয়ার সবাই অপছন্দ করে, কিন্তু আমি আল্লাহ পছন্দ করি, সে আমার খলিল। আগুন, দুশ্মনরা মিলা আমার খলিলকে তোর পেটের ভিতরে ফালাইতেছে। সাবধান আগুন, আমার খলিলের গায়ের একটা পশম জ্বালানোর যোগ্যতা কিন্তু তোর নাই। এটা কেন হয়েছে? ইব্রাহিমের দিলে যে আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ এটা প্রমাণ হয়েছে, তখন আল্লাহ তাআলা আগুনকেও ফুলের বাগান বানাইছে। আমরা কি এমন কোন পরীক্ষা মালিকের কাছে দিয়েছি যে আমাদের দিলে পিতামাতা, সন্তান, দল, সবকিছু, জান, সবকিছুর চাইতে আল্লাহর মোহাব্বত বেশি? এটা প্রমাণ দিছি। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবি, নিজের সন্তানটার চাইতে আল্লাহকে বেশি মোহাব্বত করেন, পরীক্ষা দিয়ে পাশ করছেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ইব্রাহিম নিজের সন্তান আর নিজের বিবিটাকে বনবাস দিয়ে রেখে আসো। একদিন তো আমার এই মোহাব্বত করতে, এখন দেখি ছেলে ইব্রাহিম রে কোলে নিয়ে খালি খেলো, ছেলে ইসমাইলকে চুমু খাও। ইব্রাহিম তোমার দিলে কি তাইলে ছেলে আর বিবির মোহাব্বত বেশি কিনা এটা পরীক্ষা হবে। যাও যাও, মাসুম শিশু ইসমাইলকে আর নিজের বিবিকে মক্কার পাহাড়ি জমিন, নির্জন এলাকায়, কোনো ঘর বাড়ি নাই, জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, ওই জায়গায় বনবাস দিয়ে রেখে আসো। তুমি খলিলের দিলের ভিতরে বুড়া বয়সে পাওয়া সন্তানের মোহাব্বত বেশি নাকি আমি আল্লাহর মোহাব্বত বেশি, এটার পরীক্ষা হবে। আল্লাহর খলিল আল্লাহর পরীক্ষায় পাশ করবার জন্য নিজের বিবি নিজের সন্তানকে উটের পিঠে উঠায় বসায়ছেন। কোন দিকে যাব? হযরত জিবরাইল আইসা সামনের দিকে যায় আর ডাকে যে, খলিল আপনি আমার পিছনে পিছনে আসেন। হযরত জিবরাইলের কুদরতি ঘোড়াটা সামনের দিকে যাইতেছে, আর ইব্রাহিম নিজের সন্তান আর নিজের বিবিকে উটের পিঠে বসায়া পিছনে পিছনে চলতেছে। সুদূর মক্কা মুআজ্জমায় যায়া সাফা আর মারওয়া পাহাড়ের পাদদেশে নেমে গিয়া ঠিক যেখানে বাইতুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, এই জায়গায় যায় জিবরাইল ইশারা দিয়া বলে, এই জায়গাটাই হবে পৃথিবীর জন্য প্রেমের বাগান, এটা হবে প্রেমের বাজার। তাই মালিকের প্রেম পরীক্ষার জন্য আপনাকে এখানে আনা হয়েছে। আপনি উটের পিঠ থেকে আপনার সন্তান আর আপনার বিবিকে এই সাফা আর মারওয়ার পাদদেশে নামায়া দেন। আল্লাহর খলিল নিজের সন্তান নিজের বিবিকে উটের পিঠ থেকে নামায়া দিলেন। ইব্রাহিম খলিল
নিজের সন্তান নিজের বিবিটাকে উটের পিঠ থেকে নামায়া আবার উটের লাগাম টেনে টেনে ইব্রাহিম মক্কা নগর ছেড়ে দিয়ে চলে আসতেছেন আল্লাহর নির্দেশে। সন্তান আর বিবি নির্জন পাহাড়ি এলাকায় পাহাড়ের পাদদেশে নামায়া দিয়েছেন। হযরত হাজেরা নিজের সন্তানটাকে কোলে লইয়া ইব্রাহিমের পিছনে পিছনে দৌড়াইতেছেন আর বলতেছেন, স্বামী কোন জায়গায় আপনি আমাদের এখানে রাইখা যান? এখানে কোনো ঘরবাড়ি নাই, এখানে কোনো জনবসতি নাই, কোথায় থাকবো আমরা, কার কাছে থাকবো? আপনি আমাদের এখানে রাইখা ফেলে দিয়ে চলে যেতেছেন। ও আল্লাহর খলিল, আমি হাজেরার দরদ আপনার দিলে নাই থাক, আমার কোলে আপনার মাসুম সন্তান ইসমাইল আছে, এই ইসমাইলের জন্য কি আপনার একটু মায়া লাগে না? পেছন থেকে হযরত হাজেরা ডাকতেছেন আর এই মায়ার শব্দগুলো ইব্রাহিমকে ডেকে ডেকে বলতেছেন। ইব্রাহিম হাজেরার কথা শুই না, হাজেরার চেহারার দিকেও তাকায় না, সন্তান ইসমাইলের চেহারাটাও তাকায় এক নজর দেখে না। ইব্রাহিম তাকায় রয়েছেন ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলার দিকে, আর বলতেছেন, মালিক আমার দিলে কিন্তু ইসমাইল আমার সন্তান, হাজেরা আমার বিবি, হাজেরা আর ইসমাইলের মোহব্বতের চাইতে কিন্তু তোমার মোহব্বত বেশি। মালিক আমি কিন্তু তোমারে খুশি করতে চাই। আল্লাহর খলিল কোনো জবাব দেন না। উটের পিঠে সবার আল্লাহর খলিল চলে যেতেছেন। হাজেরা পেছন থেকে ডাকাডাকি করতেছে কিন্তু আওয়াজ দেন না। হযরত হাজেরা সন্তান কোলে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা পর্যন্ত চলে গেছেন। এখন জান্নাতুল মুআল্লা যেখানে, ওই পর্যন্ত চলে গেছেন। ওইখানে যায় হযরত হাজেরা ইব্রাহিমকে ডেকে বলতেছে, আল্লাহর খলিল আপনি কি আমি হাজেরার কোনো বেয়াদবির কারণে সন্তান আর আমাকে এখানে রাইখা যান, নাকি ওহে খলিলুল্লাহ, নাকি আসমানের মালিক আল্লাহর ইশারায় আমাকে রেখে যান? আপনি আপনার ইচ্ছায় রেখে যান নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যান, ওই কথাটা জানায় দিয়ে যান। তখনও পর্যন্ত আল্লাহর খলিল কোনো কথা বলে না, শুধুমাত্র আঙ্গুলটা আকাশের দিকে উঠায়া হাজেরাকে দেখায় দিলেন। হাজেরা কোনো কথা বলো না, নিজের ইচ্ছায় নয়, আসমানের মালিককে খুশি করবার জন্য সন্তান বিবি রেখে যাইতেছি। হযরত হাজেরা পেছন থেকে এবার বলতে লাগলেন, স্বামী ওগো আল্লাহর খলিল, যদি আল্লাহর নির্দেশই হয় তাহলে আমি বিবি হইয়া আপনাকে যতটুকু মোহব্বত করি তার চাইতে আমিও কিন্তু আল্লাহকে বেশি মোহব্বত করি। তাহলে স্বামী আপনি নিরাপদে চলে যান। যেই মালিকের নির্দেশে, যেই মালিককে খুশি করবার জন্য আপনি আপনার বিবি আর সন্তানকে রেখে যাইতেছেন, আমি হাজেরাও ওই মালিককে খুশি করবার জন্য সন্তান কোলে মরুপ্রান্তরে পাহাড়ের পাদদেশে বসে থাকবো। ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত মালিকের নুসরাত আমাদের দাঁড় না হবে। আপনি চলে যান, এটা হলো ঈমান। তার মানে মুমিনের দিলে বিবি সন্তানের মুহাব্বতের চাইতেও আল্লাহর মুহাব্বতটা বেশি, অথবা বিবির দিলে স্বামীর মুহাব্বতের চাইতেও আল্লাহর মুহাব্বতই বেশি। হযরত ইব্রাহিম বাড়ি চলে গেছেন। হযরত হাজেরা সন্তান নিয়ে অপেক্ষা করতেছেন। কয়েকদিন যাইতেই খানা পানি সব শেষ হয়ে গেছে। পানি শূন্য মরুপ্রান্তরে থাকতে থাকতে হাজেরার স্তনের দুধ শুকায় গেছে।
সন্তান ইসমাইল এক ফোঁটা দুধ স্তন থেকে খুঁজে পায় না। হযরত হাজেরা পানির তালাশে বের হইবেন, তখনও চিন্তা করতেছেন পানি খোঁজার জন্য যদি সন্তান আর মা দুজন চলে যায়, ওই সময় যদি আল্লাহ এসে ওইখানে ডাক দেয়, স্বামীর রেখে যাওয়া জায়গা ওইটা, ওইখানে এসে যদি আল্লাহ তাআলা ডাক দেয় তখন লাব্বাইক কে বলবে? এজন্য হযরত হাজেরা মাসুম শিশু ইসমাইলকে বালির মধ্যে শোয়া দিয়ে গেলেন। মরুপ্রান্তরে বালির উপরে সন্তানটাকে শোয়া হযরত হাজেরা পানির তালাশি সফার উপরে দাঁড়াইছে। সফায় দাঁড়াইলে মনে হয় মারওয়ায় পানি আছে, মারওয়ায় দাঁড়াইলে মনে হয় সফায় পানি আছে। পানির জন্য হাজেরা একা দৌড়ায়, সন্তানটাকে কোলে নিয়ে দৌড়ায় না, সন্তানটাকে আল্লাহর খলিলের নির্বাচিত জায়গায় হাজির বলার জন্য, লাব্বাইক বলার জন্য হয়েছে। আল্লাহ তাআলার কাছে হাজেরার এই মোহাব্বত এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের মোড়ার নিচ দিয়া জমজমের বরকতি পানি চালু করে দিছে। 7 বার চক্কর দিয়া ফিরে এসে দেখে পানি সফার মারওয়ায় না, পানি জমজমের বরকতি পানি সন্তানের পায়ের মোড়ার নিচে আছে। মরুপ্রান্তরে মিষ্টি পানি পাওয়া গেছে, যেখানে কোনো মানুষ আসে না। এখন এ মক্কায় মানুষ বাড়ি ঘর করা শুরু করছে। হযরত ইব্রাহিম দূরে আছেন, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর 8 বছর হয়ে যায়। ইসমাইলের সাথে হাজেরা বা ইসমাইলের সাথে ইব্রাহিমের কোনো যোগাযোগ নাই, কিন্তু বাপ তো, বাবার দিলে তো সন্তানের একটা মোহব্বত আছে। এটা কার দান? জোরে আওয়াজ করে জোরে বলেন, কার দান? কার দান? বাবা ইব্রাহিম দূরে বৈশা বৈশা আল্লাহর কাছে 2 হাত তুলে সন্তানের জন্য দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দূরে বৈশা বৈশা ইব্রাহিম ইসমাইল আর নিজের আলো আওলাদের জন্য দোয়া করে। আল্লাহ কয়, ইব্রাহিম দূরে বৈশাও দোয়া করো, তাহলে মোহাব্বতের পরীক্ষা আরো বাকি আছে। তাহলে ইব্রাহিম রে, যার জন্য বেশি দোয়া করো দূরে বৈশা, যার জন্য তোমার দিল কান্দি, সন্তানটাকে আমার রাস্তায় জবাই দাও, জবাই দিয়া প্রমাণ করো সন্তানের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসো। যাও, প্রিয় বস্তুটাই আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম দিলের মধ্যে সন্তানের মোহব্বতের চাইতে যে আল্লাহর মোহব্বতটা বেশি প্রমাণ করবার জন্য আবার রওনা দিলেন সুদূর মক্কায়। মক্কায় এসে দেখি ঘর বাড়ি হয়ে গেছে, কোনটা হাজেরার ঘর কোনটা ইসমাইলের ঘর দেখা দিলে হযরত হাজেরার ঘরের দরজায় দাঁড়ায়া ইব্রাহিম আল্লাহর খলিল ইসমাইল রে বলে একটা ডাক দিছেন। ডাকটা যাওয়ার সাথে সাথে ইসমাইল দরজার থেকে বের হয়ে আইসা আব্বা বলে ডাক দিয়ে গলা জড়ায় ধরছেন। ডাকের পরে আর ইব্রাহিমকে ইসমাইলের চিনতে কোনো কষ্ট হয় নাই। কেন কষ্ট হয় নাই? 8টা বছর জবিহুল্লাহ ইসমাইল মার কোলে শুয়ে শুয়া মার কাছে শুনছে তার বাবা ইব্রাহিমের মুখটা কেমন, তার বাবা আল্লাহর খলিল, আল্লাহর খলিলের চোখ দুইটা কেমন, আল্লাহর খলিলের মুখে কেমন কয়টা দাড়ি, আল্লাহর খলিল কতটুকু লম্বা, আল্লাহর খলিল খলিলুল্লাহ দেখতে কেমন গো মা, আমার বাবা দেখতে কেমন। মায়ের মুখে পিতার বর্ণনা শুনছে, বাবার কণ্ঠের আওয়াজটা কেমন।
বাবা দেখতে কেমন, শুনতে শুনতে ইসমাইলের মুখস্থ হয়ে গেছে তার বাপ কেমন। দরজায় দাঁড়ায়া ইসমাইল বলে ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে ঘরের বাইরে এসে ইসমাইল দৌড় দিয়ে যায় বাবার গলা জড়ায় ধরছে। কারণ ইসমাইল 8 বছর ধইরা বাপ চিনে না, বাপ দেখে না। বাবাকে দেখার জন্য তার দিলটা পেরেশান। কিন্তু ইব্রাহিম 8 বছর পরে সন্তানটা দেখা সন্তানের জন্য পেরেশান না। ইব্রাহিম তখনো পর্যন্ত সন্তান ইসমাইলকে কোলে লইয়া আল্লাহর দিকে তাকায় আল্লাহ পাওয়ার জন্য পেরেশান। কই যাবো, কোন জায়গায় যাবো, ইশারা মিনায় লয়ে যাও। হাজেরার কাছ থেকে বেড়ানোর বাহানায় ইসমাইলকে সাথে নিয়ে চলে যায়। মিনায় যায় বাপ তার সন্তানকে ডেকে বলতেছে, সন্তান ইসমাইল, বাপ হিসাবে আমি তোমাকে মোহাব্বত করি, কিন্তু তুমি সন্তানের চাইতেও আমি আর একজনকে বেশি মোহাব্বত করি। তিনি কে? জোরে বলেন কি? সকলে মিলে আওয়াজ দিয়া মর্দে মুমিনের আওয়াজে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? এরে সন্তান, তুমি সন্তানের চাইতেও আমি আর একজনকে বেশি মোহাব্বত করি, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হইছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ কইছে তোমাকে তার রাস্তায় জব কইরা আল্লাহরে খুশি করতে। ইসমাইল কয়, বাবা আপনি খলিলুল্লাহ, আপনি আমার আব্বা, আমি ইসমাইলও আপনাকে বেশি মোহব্বত করি, কিন্তু আমিও আপনার চাইতে আল্লাহকে বেশি মোহব্বত করি। আপনি যেমন আল্লাহকে খুশি করার জন্য সন্তানের গলায় ছুরি ধরতে প্রস্তুত আছেন, আমি ইসমাইলও আল্লাহকে খুশি করার জন্য বাবার হাতে জবাই হইতে রাজি আছি। বাবা গো, আমার দিলেও আল্লাহর মোহাব্বত, তাই বাবা আপনার মোহাব্বতে যেন আবার ভেজাল না লাগে, তাই আমি আমার জামার আস্তিনটা ছিঁড়া দিলাম। বাবা এই কাপড় দিয়ে আপনি আপনার চেহারা চক্ষু দুইটা বাঁধা লন, যেন বাপ হিসেবে সন্তানের চেহারা দেখা আবার আল্লাহর মোহাব্বতের মধ্যে কোনো কমতি আইসা না যায়। তার মানে সন্তান বুঝাইতেছে সন্তানের দিলের ভিতরে বাবার চাইতে আল্লাহর মোহাব্বত বেশি। তার মানে মুসলমানের দিলের মধ্যে বিবির চাইতে আল্লাহর মোহাব্বত বেশি থাকবে, মুসলমানের দিলের মধ্যে সন্তানের চাইতে আল্লাহর মোহাব্বত বেশি থাকবে, মুসলমানের দিলের মধ্যে পিতার চাইতে আল্লাহর মোহাব্বতটা বেশি থাকবে। আমি কি আল্লাহ তাআলাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি কিনা? যদি বেশি ভালো না বাসি তাহলে এখনো আল্লাহর কাছে মুমিন হইতে পারি নাই। সবকিছুই তো বুঝি, এটা বুঝি না। শুধু আল্লাহর মোহাব্বত সবকিছুর চাইতে বেশি না, রাসূলের মোহাব্বত সবকিছুর চাইতে বেশি। নবীর মোহাব্বত, মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত মুমিনের দিলে বাপের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি। ঠিক একজনে কনকা জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? মুমিনের মুসলমানের দিলে রাসূলের মোহাব্বত দলের চাইতে বেশি, নেতার চাইতে বেশি, মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি থাকবে রাসূলের মোহাব্বত মুমিনের দিলে। যদি না থাকে তাহলে সে মুমিন হইতে পারে না। সরকারে দো আলম নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর রাসূল বলেন,
ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না সবার চাইতে রাসূলের বেশি ভালোবাসা মুমিন না দিবি, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের চাইতে, হাত্তাকে নিজের জানটার চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি মোহাব্বত যতক্ষণ পর্যন্ত মুমিন না করবে ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিনের দপ্তরে নাম উঠাইতে পারবে না। হযরত উমর এই কথা শুইনা বলে, রাসূল আমি সবার চাইতে আপনারে বেশি মোহব্বত করি, কিন্তু আমার জানটার চাইতে আপনারে বেশি মোহব্বত করি না। আল্লাহর রাসূল সাথে সাথে হযরত উমরকে বলে, তাহলে তুমি মুমিন হইতে পারো নাই। আল্লাহর রাসূল নিজের বাম হাতটা হযরত উমরের সিনায় রেখে দোয়া করছেন, আল্লাহর নবীর হাতের স্পর্শের বরকতে উমরের দিলে আল্লাহর নবীর মোহব্বত ঢুকে গেছে। আল্লাহর রাসূলের হাতের স্পর্শের সাথে সাথে উমর বলতেছে, এখন আমি আমার জানের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নিজের জানটার চাইতে উমর এখন রাসূলকে বেশি ভালোবাসে। রাসূল বলে, তাহলে এখন মুমিন হইতে পেরেছো। এই কারণেই তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর একদিন উমরকে ডেকে বলতেছে, বাবা আল্লাহ তাআলা আমাগোর বাপ বেটারে বাঁচাইছে যে দুজন আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কয়, বাবা গো, যদি দুইজন কালেমা পড়ে মুসলমান না হইতাম, আব্বা আমি ছেলে আব্দুল্লাহ যদি মুসলমান হইতাম, আর আপনি বাবা যদি উমর আপনি যদি কাফের হইতেন, আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাইতাম, আর আপনি কাফের হিসেবে কাফেরদের দলে যুদ্ধ করতে আইতেন। ও বাবা, আল্লাহ আমাগোর বাপ বেটারে বাঁচাইছি যে আপনি কাফের না, আপনিও মুসলমান। যদি কাফের হইয়া যুদ্ধ করতে আসতেন, তাহলে আমি সন্তান হইয়া আপনার গলাটা কেমনে কাটতাম, বিপদে পড়ে যাইতাম। হযরত উমর বলে, সন্তান হায় রে, কি নিয়ামত হারায় ফেলাইলাম। যদি ঘটনাটা এমন হইতো যে আমি মুসলমান, খাত্তাবের ছেলে উমর মুসলমান, আর উমরের ছেলে আব্দুল্লাহ কাফের, ও সন্তান আমি যদি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যেতাম, আর তুই আমার সন্তান, তুই যদি কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে আসতি, আমি রাসূলের সাথে যুদ্ধে যেতাম, তুই কাফেরদের দলে যদি যুদ্ধ করতে আসতি, আর ওই যুদ্ধের ময়দানে আমি উমর যদি তোর একবার পাইতাম, তাহলে নিজের হাতের তরবারির আগা দিয়ে যুদ্ধের ময়দানে তোর গলাটা কাটতাম, কাটা আল্লাহরে দেখাইতাম যে আমি উমর আমার সন্তানের চাইতে আল্লাহর রাসূলকে অনেক বেশি ভালোবাসি, তোর গলাটা কাটতাম। আমরা কি তাই পারি? আমাদের মোহাব্বতটা ওজন করার বিষয়। আমাদের মোহাব্বতটা কি ওইরকম আছে? আমাদের মোহাব্বতের ভেতরে ঢুকেছে নেফাকি। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে টুপি মাথায় দেওয়া মুনাফিক, রাসূলকে গালি দেয়। আমাদের মোহাব্বতের ভিতরে ঢুকেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকি, যে আমরা কালেমা পড়া অবস্থায় কেউ রাসূলকে গালি দেয়, কালেমার ঘরে জন্ম নিয়া রাসূলকে গালিগালাজ করে, আর কেউ এই গালি দাতাকে লালন পালন করে। এটাই তো হয়েছে। শোনেন, আমাদের তো এই অবস্থাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, টুপি মাথায় দিয়া পাগড়ি পইড়া রাসূলকে গালিগালাজ করে। আমরা তো এই অবস্থা। আমরাও মুসলমানের ঘরে জন্মায়া কুরআন বুকে লইয়া তারপরে নবীর যারা গাইলায় তা করে পালি, লালন পালন করি, তাদের বিচার আমরা করতে পারি নাই। আমরা কাদিয়ানীদের বিচার করতে পারি নাই। মুসলমানের দেশে কাদিয়ানীদের বিরুদ্ধে আইন পাস করতে পারি নাই। ঠিক কিনা? তারা আবার দেওয়া বলে আমরা ওইরকম।
অথচ মুসলমানের ঈমান কেমন? যখন টুপি মাথায় দিয়ে গাইলাইতেছে, গালি তো সবাই বরদাস্ত করে, আল্লাহ তো আর বরদাস্ত করে না। যখন গাইলাইতেছে কোরআনের আয়াত নাজিল হইছে, সূরা মুনাফিকুন নাজিল হয়ে গেছে। যখন সূরা মুনাফিকুন নাজিল হয়ে গেছে, হযরত উমর তখন কোমরের তরবারিটা বাইর করে রাসূলের সামনে দাঁড়ায় বলতেছে, সরকার, যেই নকল টুপির বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, যে নকল পাগড়ির বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, যে নকল নামধারী মুসলমানের বিরুদ্ধে কোরআনের আয়াত সূরা নাজিল হয়ে গেছে, তারে জীবিত রাখার দরকার নাই, ইজাজত প্রদান করেন, আমারে তরবারির বাদ দিয়া আর গদ্দাম কেটে আপনার কদমে পেশ করি, ইজাজত দেন। তরবারি বাইর করছে। এখন তাইলে উমর তাইলে রাজনীতি করে নাকি? উমরের এই তরবারি বাইর হইছে কি রাজনীতির কারণে নাকি ঈমানের কারণে? কেউ যদি ঈমানের তাগিদে রাসূলের পক্ষে কোনো কথা কয়, ওটা রাজনীতি নয়, ওটা ঈমানদারি, ওটা ঈমানের কারণে বলে। ঠিক কিনা? জোরে আওয়াজ, এ চিল্লায় জোরে আওয়াজ দিয়ে বলেন, ঈমানের কারণে বলে। আমি বলতে চাই, এ যুবক, তুমি আওয়ামী লীগ হতে পারো, তুমি বিএনপি হতে পারো, তুমি যে কোনো দলের হতে পারো, তুমি মুসলমান, তবে রাসূলের বিরুদ্ধে যারা, তুমি তাদের পক্ষে নয়, তুমি তাদের বিপক্ষে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, তুমি তাদের বিপক্ষে। আমি সমবেত জনতাকে, যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, ব্যালট পেপারে সিল কোনটায় দেওয়াটা জিজ্ঞাসা করি না, তবে আমি বলবো, তুমি মুসলমানের সন্তান হিসেবে রাসূলের কোন দুশমনকে তুমি প্রশ্রয় দিবা কিনা এটা বলতে চাই। আমরা কি রাসূলের কোন দুশমনকে প্রশ্রয় দিব কিনা? কারা কারা দিব না? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ভাইরা আমার, আমি বলতেছিলাম, রাসূলরা যখন গাল দিছে, সূরা মুনাফিকুন নাজিল হইছে, হযরত উমর তখন কোমরের তরবারি বাইর করে বলতেছে, সরকার, নকল টুপি নকল পাগড়ির বিরুদ্ধে যেহেতু কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, গর্দান আর এখন রাখার দরকার নাই, ইজাজত প্রদান করেন, আমি তার গর্দানটা কাইটা আপনার কদমে পেশ করি, অনুমতি দেন। আল্লাহু আকবার, আর জোরে চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলো থাকবে না বন্ধ হয়ে যাবে?